আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। ইসলামের ভিত্তি ৫টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। রোজা তার একটি। রোজা শুধু মুসলিমদের উপরই ফরজ হয়নি, আগের নবী রাসূলদের জন্য রোজার বিধান ছিল। কোরআনের নির্দেশনায় তা প্রমাণিত। কিন্তু দুনিয়ার প্রথম কে রোজা রেখেছিলেন এবং রোজার সংখ্যা কত ছিল, এর সবকিছু নিয়েই থাকছে আমাদের আজকের আলোচনা। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। রোজা শুধু আমাদের উপরই ফরজ করেছেন তা কিন্তু নয়, বরং আমাদের পূর্ববর্তী সবার উপরই রোজার বিধান ছিল। আমাদের আদি পিতা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের উপর রোজার বিধান আরোপ করে মানব ইতিহাসে সর্বপ্রথম রোজার প্রচার প্রচলন করেন এবং আমাদের পূর্ববর্তী সব নবীর উম্মতের উপর রোজার বিধান আরোপ করা হয়েছিল। এ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা খোদাভীরু হতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা আনুসী রহমতুল্লাহ আলাই নিজের তাফসির গ্রন্থ রুহুল আমানিতে উল্লেখ করেছেন যে উপরোক্ত আয়াতে মিন কবলিকুম বলতে হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলের জামানাকে বোঝানো হয়েছে। কোরআন ও হাদিস গবেষণা করলে রোজার ইতিহাস সম্পর্কে যতদূর জানা যায়, মহান আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রেরণ করে একটি গাছের ফল খেতে নিষেধাজ্ঞা জারি করে বিশেষ এক ধরনের রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। এ ব্যাপারে দয়াময় আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও এবং যেখান থেকে চাও পরিতৃপ্তি সহ খেতে থাকো, কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সূরা আল বাকারা আয়াত ৩৫। মুফাসসিরে কেরাম বলেন, এটি ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম রোজা। হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লাম শয়তানের প্ররোচনার শিকার হয়ে ওই গাছের ফল ভক্ষণ করেছিলেন এবং এর পরিণামে মহান আল্লাহ তাআলা তাদের ভূপৃষ্ঠে পাঠিয়ে দিলেন। অতঃপর তারা উক্ত ভুলের জন্য অনুতপ্ত হন এবং ইস্তেগফার করেন এবং এই ভুলের কাফারা স্বরূপ ধারাবাহিকভাবে ৪০ বছর রোজা রেখেছিলেন। হজরত আদম আলাইসাল্লামের পর অন্য সব নবী রাসূলদের জামানায় রোজার বিধান ছিল, তবে তাদের রোজা পালনের পদ্ধতি ভিন্নতর ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রোজা ফরজ ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হজরত নূহ আলাইহিস সালাম ১ শাওয়াল ও ১০ জিলহজ ব্যতীত সারা বছর রোজা রাখতেন। হজরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব অবতীর্ণ হওয়ার আগে তিনি ৩০ বছর রোজা রেখেছেন। অতঃপর মহান আল্লাহ তাআলা তার উপর ওহী নাজিল করলেন এবং আরো ১০ দিন রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম সারা বছর জুড়ে প্রতিদিন রোজা রাখতেন। হজরত দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার পর শুধু আশুরার রোজা রাখতেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করে দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের ১০ তারিখে রোজা রাখে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, আজকে তোমরা কিসের রোজা রাখছো? উত্তরে তারা বলল, আজ সেই দিন যেদিন মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালাম ও তার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন আর ফেরাউনকে সদল বলে নীল নদীতে ডুবিয়ে মেরেছিলেন। ফলে শুকরিয়া স্বরূপ সেদিন মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, তাই আমরা এই দিন রোজা রাখি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের অনুসরণের অধিক হকদার। এরপর তিনি আশুরার দিন রোজা রাখলেন। পরবর্তীতে রমজানের রোজা ফরজ হয়, তখন তিনি রমজানের রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। বুখারী মুসলিম শরীফের দীর্ঘ আলোচনা থেকে বোধগম্য হয় যে সর্বপ্রথম রোজা রেখেছিলেন আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম, কারণ তিনি সৃষ্টির প্রথম মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র রমজান মাসের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।